সঞ্জয় বাংলাদেশের বংশোদ্ভূত জি। ছেলে, যেটা ফিফার ৩ টা থিম সং হয়েছে, তার ভিতরে একটা করেছে সে। তো এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছি। ইনফ্যাক্ট সঞ্জয় পরিবারের সাথে আমার কথা হলো। যদিও গণমাধ্যমে বেশ সবাই এটা কভার করেছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা মূল্যায়ন হওয়া উচিত। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে এবারের বিশ্বকাপটাই সেই অর্থে মানে সেই আমেজটা পাচ্ছি না, যেটা গত কয়েক বছর আগেও পেতাম। এখন হতে পারে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেছে। হয়তো আর সেই অর্থে ওই আগে যেটা নিয়ে একটা কথা হতো, খোঁচাখুচি হতো সেটা হয়তো নাই। ব্রাজিল বেশ কয়েকটা পেয়েছে, অনেকদিন পাচ্ছে না। সেটা নিয়েও হয়তো সেই অর্থে এটা নাই। হতে পারে এটা কারণ। বাট ওভারঅল আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের মানুষের বেশিরভাগ জিনিস থেকে মানে মন উঠে গেছে, আমার কাছে এটা মনে হয়। মানে তারা আমার কাছে মনে হয় ক্লান্ত। আমি আশেপাশে যা দেখি, ঘড়ি প্রদান প্রোগ্রামে শাকিব খান নিজেই বলছিলেন যে তার পরবর্তী সিনেমা 'সোলজার' নাকি অক্টোবরে আসবে। হ্যাঁ, তিনিও ঈদ ওই ছাড়া। ইন্টারভিউতে বলছেন। রাইট, ঈদ রাইট। ছাড়া আসবে। পরিমণিকে দিয়ে যে ভালো কাজ সম্ভব সেটা তো স্বপ্ন জলে আমরা দেখেছি, তাই না? হুম, বা হুম। আমরা দেখেছি সম্ভব। এখন তিনি যদি সেটা মানে কাজে না লাগান, বা তিনি যদি সেটা ঠান্ডা মাথায় না ভাবেন, বা তিনি যদি কিছু হলো যে হতেই পারে একজনের সাথে তার হয়তো পূর্ব শত্রুতা, বা সেই নিউজ তার এভাবে শেয়ার দেওয়াটা আমি জানি না সেটা কি মানে মানুষ কিভাবে নেয়? এবার একটু আসি যে সাকিবের আগামী ছবিগুলো নিয়ে একটু যদি বলি যে ঠিক আছে, আলফায়ার তাহলে সুড়ঙ্গ 2 হচ্ছে, বাট হ্যাঁ, তুফান ঘোষণা এবং এসেছে। তাণ্ডব সিকুয়েলটা আ একেবারেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। এবং একই সাথে যেটি তথ্য আছে যে এসবিএফ এর সাথে যে আলফায়ার যে প্রোডাকশন জয়েন্টলি ছিল, সেটাও সেই সংসারটাও ঢিলে হতে শুরু করেছে। পাশাপাশি চরকির সাথে যে টাই আপ ছিল আলফায়, সেটাও। এখন বিষয়টা হচ্ছে যে আলফায় খুবই গুড প্রোডাকশন দিচ্ছিল। এবং এটা যদি আ আবার ইরেগুলার হয়ে যায়, এটা বাংলাদেশী চলচ্চিত্রের জন্য আমাদের মনে হয় না খুব বেশি মানে ভালো কিছু দেবে। কিন্তু সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছুই মনোপলি ভালো না। মানে দেখো, এ এক এক কোনো একটা সময় জাহাজ মনোপলি ছিল। তারপরে আরশাদ আদনান হঠাৎ করে আসলো। আরশাদ আদনানের আশেপাশে কেউ নাই। তারপরে আবার আলফা আসলো, আলফার আশেপাশে কেউ নাই। একসাথে ৩-৪ জন খুব সিস্টেমেটিক্যালি রান করতে পারে না বাংলাদেশে। তো সুড়ঙ্গ ট্যুর একটা ট্রিজার বা একটা ছোট্ট করে ওয়ার্ম আপ ছেড়েছে রায়হান রাফি একটু আলোচনায় থাকার জন্য। কারণ ওর ছবিটা যেহেতু ভালো চলে নাই, তো হঠাৎ করে আলোচনায় থাকার জন্য এটা ছাড়লো কিনা? কারণ ডিসেম্বরে মুক্তি পাবে। এটা হঠাৎ করে এই ছাড়াটার উদ্দেশ্য কি? আমার কাছে খুবই ধোঁয়াশা লেগেছে। বাট আমি আ আমি একদিকে ভাই একটু অ্যাপ্রিশিয়েট করি। কারণ আমাদের এখানে মানে প্রচারণা যে তাড়াহুড়ো করে, বা ১ মাস ১৫ দিন অনেক সিনেমা তো ট্রেলার ছাড়াও বের হয়ে যায়। সেই রাইট, জায়গায় রাইট। ডিসেম্বর থেকে এই যে আগে থেকে জানানো, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমাও করে। আপনি স্পাইডারম্যান বলেন বা হুম, হুম, অ্যাভেঞ্জার্স হুম। বলেন, তারা কিন্তু অনেক আগে থেকেই জানায়। তবে একটু খুশি হতাম যদি নতুন কোনো ফুটেজ দিয়ে কিছু করত। সবগুলোই পুরনো ফুটেজ। আমরা রাইট। জানি যে তাণ্ডবের ফুটেজ আমি আমি আরকি। ওইজন্য তবে বললাম আমি সবচেয়ে শুধু, হ্যাপি শুধু আমি ভয়েস সবচেয়ে ওভারটা হ্যাপি দিয়ে। যে ঈদের বাইরে বের হচ্ছে কেউ, এবং সেটা মানে বলতে গেলে রায়হান রাফি বের হচ্ছে ১ম বারের মতো। সো এটাতে আমি খুবই হ্যাপি যে ঈদের বাইরে সিনেমা আসছে ডিসেম্বরে। এবং আমি যদি ভুল না করে থাকি, রাফিরই আরেকটা সিনেমা এই বছর আসবে, সেটা হচ্ছে পূজাতে অক্টোবরে, সেটা হচ্ছে 'আন্ধার'। আন্ধার। হ্যাঁ, হ্যাঁ। সো দুটো ছবি এবং গ্রাফিক ছবি একটা মিনিমাম না, একটা ভালো একটা স্ট্যান্ডার্ডে দাঁড়ায়। সেটা দর্শকদের জন্য খুবই আনন্দের সংবাদ। এবং এই সপ্তাহে এই বিশ্বকাপ উন্মাদনায় তুমি কি মনে করো? অন্যান্য কালচার অঙ্গনে কিছুটা ঢিলেঢালা অবস্থা বিরাজ করছে কিনা? হ্যাঁ, সেই অর্থে তো ভাই আসলে কোনো ইয়ে নাই। এই মোশাররফ করিমের ঘটনাটা একটু নড়েচড়ে বসার মতো। আর ঈদের সিনেমারও আওয়াজ সেভাবে শোনা যাচ্ছে না। অল্প, অল্প করে হয়তো আগাচ্ছে, অল্প, অল্প করে, যেটা আরকি। আর খুব স্বাভাবিক। আমাদের আসলে উদযাপনের উপলক্ষ তো খুব কম। আর হুম, তার চেয়েও বড় ব্যাপার ভাই, আমার কেন জানি মনে হচ্ছে এবারের বিশ্বকাপটাই সেই অর্থে মানে সেই আমেজটা পাচ্ছি না, যেটা গত কয়েক বছর আগেও পেতাম। এখন হতে পারে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেছে। হয়তো আর সেই অর্থে ওই আগে যেটা নিয়ে একটা কথা হতো, খোঁচাখুচি হতো সেটা হয়তো নাই। ব্রাজিল বেশ কয়েকটা পেয়েছে, অনেকদিন পাচ্ছে না। সেটা নিয়েও হয়তো সেই অর্থে এটা নাই। হতে পারে এটা কারণ। বাট ওভারঅল আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের মানুষের বেশিরভাগ জিনিস থেকে মানে মন উঠে গেছে, আমার কাছে এটা মনে হয়। মানে তারা আমার কাছে মনে হয় ক্লান্ত। আমি আশেপাশে যা দেখি, ইভেন এই যে একটা বাজেট ঘোষণা হলো, ধরেন এই যে বাজেটের আগে যে একটু বিদ্যুতের দাম বাড়ার ব্যাপার, বা তেল গ্যাসের একটু দাম বাড়ার ব্যাপার। আল্টিমেটলি ভাই আপনি যদি মানে ব্যক্তিগত জীবনে খুব একটা সেই অর্থে খুশি না থাকেন, আপনার মৌলিক অধিকার যদি খুব একটা নিশ্চিত না হয়, তার হুম, উপর হুম, আইন হুম। শৃঙ্খলা পরিস্থিতির যেই বাজে অবস্থা এক অর্থে, সেই অর্থে ভাই পরে আপনার বিনোদন কিন্তু এই যে তানভীর তারেকের সাথে সাকিবের উইকলি স্ক্রিন তখন আর খুব একটা ভালো লাগবে না। তখন মনে হবে ভাই আমি তো বাসায় তো নিরাপদ না। এই উইকলি স্ক্রিন আমি কিভাবে দেখবো? তো এটা হচ্ছে ট্রু। তিতা সত্য আরকি। হুম, মসজিদের ভিতরে ঢুকে মানুষকে মেরে ফেলা হচ্ছে। মানুষ যদি সেই জায়গায় নিরাপদ না থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেন,
দেখা হলে ভাই বিশ্বাস করেন উইকলি স্ক্রিন হোক, মান্থলি স্ক্রিন হোক, ইয়ারলি স্ক্রিন হোক কোনো লাভ নাই। সত্যি আসলে সবচেয়ে বড় কথা আমাদের মৌলিক চাহিদাগুলো এস্টাবলিশ না হলে বাকি এই বিনোদন বা অন্যান্য বিষয়গুলো তো আসলে সে অর্থে গুরুত্ব পায় না। তো আমাদের আবারও ঈদের চলে গেল। এর পরবর্তীতে আবারও হয়তো নতুন কোনো উৎসবের অপেক্ষায় থাকবো। কিন্তু এই যে ভাজে যেটা বললা যে হয়তো রাফি একটা উদ্যোগ নিয়েছে ২ টো ছবি। আরো ২ জন নির্মাতা যদি আরো ২ টো ছবি নিয়ে আসে, আমি মনে করি যে ও ঈদের বাই দ্য বাইরের ওয়ে, ছবি। ওই ঘড়ি প্রদান প্রোগ্রামে শাকিব খান নিজেই বলছিলেন যে তার পরবর্তী সিনেমা সোলজার নাকি অক্টোবরে আসবে। হ্যাঁ, তিনি ঈদ ওই ছাড়া। ইন্টারভিউতে বলছেন রাইট, ঈদ রাইট। ছাড়া আসবে। তো আ অনেকেই যেটা হয় যে কমন একটা খবর আসে যে আমি কে ব্রাজিল, কে আর্জেন্টিনা। তো এটাতে এবার টেকনিক্যালি দেখলাম যে কেউ আবার একটু কম বলা শুরু করেছেন যে ফ্যান যদি না কমে যায়। ইনফেক্ট শাকিব খানও এবার বলতে চাইলেন না। যদিও এর আগে সে ব্রাজিল ফ্যান হিসাবে আ এস্টাবলিশমেন্ট এসছে। পরিমণি সবসময় আলোচনায় থাকার একটা থাকে, সাবজেক্ট থাকে কিন্তু। দেখো পরিমণির সেই আগের একটা বিষয় নিয়ে ডিবি সাকলাইন মনে হয় তার নাম। সাকলাইনকে বোধহয় একেবারেই পদচ্যুত করা হয়েছে, হ্যাঁ তাকে পদচ্যুত পদচ্যুত করা করা হয়েছে হয়েছে খুব সম্ভবত নিউজে। এবং আ সেটাও বেনজির বেনজিরকে অ্যারেস্টের দিন পরিমণি যেভাবে স্ট্যাটাস দিল, কারণ এটা একেবারে ব্যক্তিগতভাবে পরিমণি নিয়েছে। কারণ পরিমণি ওই সময় ক্লেম করেছিল যে বেনজির করাচ্ছে বিষয়গুলো। তো অ শোবিজ জগতে পরিমণি যতটা আলোচনায়, ওর সিকিভাগ যদি ওর সিনেমা নিয়ে আলোচনা হইতো, ও আজকে বিশাল সুপারস্টার থাকতো। মানে সত্যিকার অর্থে ওর সিনেমার বাইরে সবচেয়ে বেশি আলোচনা থাকে পরিমণি। পরিমণির এমনি ক্যারিয়ার সম্পর্কে তোমার মূল্যায়ন কি, সাকিব? ওই যে ভাই যেটা বললাম আর কি, আপনার মানে আপনি আসলে কোনটা চান ভাই আপনাকে ঠিক করতে হবে। এবং আমার কাছে কেন জানি মনে হয় কি, মানে শুনতে হয়তো খুব হার্শ শোনাবে, মানে সম্ভবত যে যা চায় খোদা মনে হয় তাকে তাই দেয়। যে শুধু স্টারডম চায় খোদা হয়তো তাকে শুধু স্টারডম দেয়। কেউ যদি চায় যে শুধু মোশাররফ করিমের মতো শুধু অভিনয় করবো, অভিনয় করতেই ভালো লাগে, তাকে হয়তো বনতা এক্সপ্রেস দিয়ে দেয়। কেউ যদি চায় যে ভাই সিনেমার চেয়ে আমি অন্য বিষয় নিয়ে বেশি আলোচনায় আসবো, খোদা হয়তো তাকে বলে দেয় ঠিক আছে যা, তোর লাইফ এরকম করে দিলাম। আমি জানি না, এটা আমার আমার খুব ব্যক্তিগত একটা ধারণা ভাইয়া। তো আমার কাছে এরকম না। আবার কেউ যদি মনে করে যে আমার ব্যক্তিগত জীবনে যাই হোক আমি স্ক্রিনে আসলে ফাটিয়ে দেবো, শরীফুল রাজের মতো যে কোনো আচ্ছা। মানে ক্যারেক্টার আমি ধরে ফেলবো, সেরকমও হয়। তো আমার কাছে এরকমই হয় ভাই জিনিসটা। আপনাকে আগে ঠিক করতে হবে আপনি জীবনে কি চান। এইটা ভাই আমার কাছে আমাদের যারা শিল্পী, আর্টিস্ট বা পারফর্মার, তারা বেশিরভাগই না ফোকাস না যে আমি এইটা চাই, যে আমি লাইফে এটা চাই। হ্যাঁ? রাইট, এখন রাইট, রাইট। পরিমণিকে দিয়ে যে ভালো কাজ সম্ভব সেটা তো স্বপ্ন জলে আমরা দেখেছি, তাই না? হুম, বা হুম। আমরা দেখেছি সম্ভব। এখন তিনি যদি সেটা মানে কাজে না লাগান, বা তিনি যদি সেটা ঠান্ডা মাথায় না ভাবেন, বা তিনি যদি কিছু হলো যে হতেই পারে একজনের সাথে তার হয়তো পূর্ব শত্রুতা, বা সেই নিউজ তার এভাবে শেয়ার দেওয়াটা আমি জানি না সেটা কি মানে মানুষ কিভাবে নেয়। তো এই ব্যাপার-স্যাপারগুলো আমরা যদি ২৬ এসে না ভাবি, বা তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের মানে অনেক চিন্তা ভাবনার দরকার আছে। অনেক কিছু চিন্তা ভাবনার দরকার আছে আসলে। রাইট। উম এবার একটু একটা প্রাউড নিউজে আসি, সেটা হচ্ছে সঞ্জয়, বাংলাদেশের বংশোদ্ভূত জি। ছেলে, যেটা ফিফার ৩ টা থিম সং হয়েছে, তার ভিতরে একটা করেছে সে। তো এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছি। ইনফ্যাক্ট সঞ্জয় পরিবারের সাথে আমার কথা হলো। ও এখানেই সান ফ্রান্সিসকোতেই থাকে। এখন এটা নিয়ে ব আমরা জানি না। যদিও গণমাধ্যমে বেশ সবাই এটা কভার করেছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা মূল্যায়ন হওয়া উচিত। আমি যখন এটা লিখলাম তখন আবার কেউ বলল যে অতি আবেগ, এটা বেশি আবেগী হয়ে যাবে। এমন কি করেছে? তো এমন কি করেছে বলতে বাংলাদেশী ক্যারিয়ার, যদি মিউজিক ক্যারিয়ার ধরি, ফিফার মতো স্টেজে কোনো গান কম্পোজ করা এবং লিড দেয়া এবং নোরা ফাতেহি থেকে শুরু করে এত বৃষ্টির উদ্বোধনী সঙ্গীতে একটা বাংলাদেশী ছেলে পারফর্ম বিশাল করছে। ব্যাপার, বিশাল এটা ব্যাপার। এটা কত বড় ব্যাপার, এটা আসলে অ্যা বলে বোঝানো যাবে না। যাই হোক, আমাদের বর্তমান মাননীয় সংস্কৃতি মন্ত্রীর সাথেও কথা হলো। তো উনি আ বললেন যে উনি করবেন। যদিও উনাকে ১ম এ চিনলেন না। তো স্বাভাবিক, উনি বয়স্ক মানুষ। তো নিশ্চয়ই এটা দাবি রাখি যে এইটা সঞ্জয়কে নিয়ে একটা উদ্যোগ নেয়া খুব ভাইয়া উনি জরুরি যদি নাও বাংলাদেশে। চিনেন, আমি মনে করি আমি না, আমি এটা তো মনে সে করি যে চিনতে পারে তার না। একটা টিম থাকা উচিত। যে টিম তাকে সবকিছু ইনফর্ম করবে। হ্যাঁ, এখন অনেক কিছু আপনি নাও জানতে পারেন। ধরেন তানভীর তারেক ভাই অনেকদিন বই পড়তে পারে না, হতেই পারে। কিন্তু তানভীর তারেক ভাই এট লিস্ট ইশতিয়াক আহমেদের সাথে চলেন, যিনি কিনা একজন লেখক। তানভীর তারেক ভাই লুৎফুর হাসানের সাথে চলেন, তিনি একজন লেখক। এতে হয় কি তানভীর তারেক ভাইয়ের মাথায় মানে অল্প হলেও থাকে যে ঠিক আছে আমি বইয়ের সংস্পর্শে আছি। অন্তত বা বই যারা লেখে তাদের সংস্পর্শে আছি। হ্যাঁ, মানে ধরো আমি এই প্রোগ্রামটা আ কো-হোস্ট করছি। এখন ধরো একেবারেই আমি সপ্তাহের কি হলো এটা খোঁজ না নিয়ে বসে গেলাম। বা আমি কাউকে হ্যাঁ, জিজ্ঞাসা করলাম না, একটু দেখলাম না। তো এটা আসলে আমার রেসপনসিবিলিটির জায়গায় পড়ে ট্রু, একদম। এটাকে ট্রু। এটাকে ইগনোর করার কোনো ওয়ে নাই।
তো আমি যেই স্মৃতিটা চারণ করতে চাই সেটা হচ্ছে নাফিস বিন জাফর, তোমার নিশ্চয় মনে আছে, টেকনিক্যালি অবশ্যই, যে অবশ্যই, অবশ্যই। ৩ টা অস্কার আসর জয়ী, হলিউডের অস্কার জয়ী। অস্কার জয়ী, এবং সে এখনো হলিউডে বিভিন্ন প্রোডাকশনে কাজ করে যাচ্ছে। তো ঢাকায় আসার পর যেহেতু উনি মোস্তফা মনোয়ারের নাতি, তো সামহাউ ওদের ফ্যামিলি থেকে আমাকে তখন নক দেওয়া হলো যে এরকম একটা ছেলে এই আসছে, আপনি তো ইন্টারভিউ নেন, আপনি তার সাথে আগ্রহী কিনা। আমি তো সাথে সাথে লাফায় উঠলাম যে অবশ্যই। এবং আমি প্রথম মিট করলাম ঢাকায় আসার পর, আমি ইত্তেফাকে লিখলাম, তারপরে কয়েকটা চ্যানেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর মনে হলো যে এটা তো অস্কার বিজয়, অস্কার জয়, অস্কার প্ল্যাটফর্মে হাঁটা চলা, এইটা যদি রাষ্ট্রীয়ভাবে সম্মান না পায় তাহলে কোনটা পাবে? মানে একটা সংবর্ধনা, আমরা তো আদু চাদুরে তো আমরা সংবর্ধনা দিই, হ্যাঁ, সমানে। তো আমি তখন শিল্পকলার তৎকালীন মহাপরিচালকের সাথে কথা বললাম যে এই অবস্থা, আপনার শিল্পকলা একাডেমি থেকে অ্যাটলিস্ট যারা ফিল্ম আছে তাকে নিয়ে আলোচনা করা হোক, একটা সুন্দর মানে দারুণ একটা প্রোগ্রাম হইতে পারে, আপনি যদি বলেন আমিও এটা অ্যারেঞ্জ করতে পারি। যেহেতু তো দেখলাম যে যেহেতু আমি বলেছি বা এটাতে খুব বেশি রাজনৈতিক স্বার্থ নাই, আমি খুবই টু বি অনেস্ট বলবো যে তারপরে আমি অনেকবার, এবং ইনফ্যাক্ট আমি একবারে একটু নাফিসকে বলে ফেলেছিলাম যে এটা করতে যাচ্ছি, আপনি একটু থাকেন, যদি ১ সপ্তাহে এক্সটেন্ড করতে হয় তাহলে আপনি থাকবেন প্লিজ। তো উনি মানে মোটামুটি সায় দিয়েছিলেন যে ঠিক আছে আপনি দেখেন, বা দেখেন বলতে ঠিক আছে আপনি বলছেন, খুব বেশি প্রত্যাশার জায়গা রাখেনি। তো তারপরে আমি খুবই লজ্জায় পড়ে গেছিলাম যে ওইটা আর করতে পারি নাই, কারণ কোনোভাবে রেসপন্স পাইনি। আমি এখন ধরেন আমি আমার সংগঠন থেকে দিতে পারি, কিন্তু সেটা তো আর অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না, বা নাফিজ কেন আসবে সেটাতে। তো এইটাই হয়েছে। তো হ্যাঁ, এখনো কষ্টের ব্যাপার কি জানেন? এজন্যই না ভাইয়া, মানে নাফিস বলেন বা সঞ্জয়ের মতো ছেলেরা বলেন, এরা বাংলাদেশে থাকে না এজন্যই। এজন্যই থাকে না, থাকে না। এবং এটাকে দেখো, এটাকে আবার পলিটিসাইজ ব্র্যাকেট বন্দি করার চেষ্টা করা হলো। আওয়ামী লীগ বলছে ও হিন্দু বলে অমুক তমুক, ও কেন ওহ দেশের গড! বাইরে চলে গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এইগুলো আবার ফেক, এগুলো আবার অতিরঞ্জিত। দেখো, প্রত্যেকটা সাফল্য ব্যর্থতাকে আমরা ব্র্যাকেট বন্দি করতে চাই, জেনারেলি কোনো কিছু ভাবতে চায় না। যারা পলাতক আছে, দেশের বাইরে চলে গেছে, তাদের যে দেশ, তাদের যে মা এটা বাংলাদেশ, সেটার খারাপ হলে যে তারা একটু মন খারাপ করবে তা না, ওরা আনন্দভাবে অন্যভাবে ব্যাখ্যা দেয়। এটা একটা বড় মানে ডিজাস্টার, বাংলাদেশে কালচারের ডিজাস্টার হয়ে গেছে। এই জুলাই বিপ্লবের পরে যে এরা বের হয়ে যায়, এরা কোনোভাবে এত দুঃখ এবং পাপবোধ যেহেতু নাই ভিতরে, যে আমি কি পাপ করছি এটা স্বীকার করছি না, সুতরাং ওইটাকে জাস্টিফাই করার জন্য নানানভাবে কথা বলছে। তো যাই হোক, এখানে আহ, আমি লেখার পর দেখলাম যে কয়েকটা চ্যানেলে আমাকে নক করেছে যে একটু জোগাড় করে দেন। আমি বললাম যে ও যাবে, ও এন্ড অফ জুলাই বাংলাদেশে যাবে একটা প্রোগ্রাম করতে, তো তখন সম্ভব, এবং অনলাইনেও সময় দিচ্ছে। খুবই নিরহংকারী ছেলে, এবং বাংলাদেশ শুনলে ও একদম মানে উদ্গ্রীব হয়ে যায় কথা বলার জন্য। এবং সেটা ওর কাজেই তো দেখা গেছে যে ওকে কিন্তু ইভেন্ট কোম্পানি বলে নেই যে হাতে ট্যাটু আঁকো বা বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাকে দেখো, এটা কিন্তু ওর আইডিয়া, এবং ও না দেখালেও কোনো সমস্যা ছিল না, পেমেন্ট কোনো ঠিকই সমস্যা পাইতো, ছিল না। পেমেন্ট ঠিক হইতো, ইন্টারন্যাশনালি রিকগনাইজড সবই ঠিক হইতো। ফক্স থেকে শুরু করে সিএনএন, এবিসি সবাই ওর এক্সট্রা কভার করেছে। সো এই জন্য এই বিষয়গুলো নার্সিং না করলে পরবর্তীতে আর দেখা গেল যে আগামী ৫ বছরের মধ্যে আরো কিছু সাফল্য আসলো, হয়তো বাংলাদেশের নামটা বলতে চাইলো না। যদি না বলতে চায় তখন তাকে আটকানো যাবে না, যে না দরকার নাই।